দিনটা ছিল 3 এপ্রিল 2025। গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষে টনক নড়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক ও বিতর্কিত রায়, যেখানে একসাথে প্রায় 25,753 জন সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীর রাতারাতি চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। কারণ শোনা যায় যারা লাস্ট 10 বছর ধরে এই রাজ্যের হায়ার সেকেন্ডারি অব্দি স্টুডেন্টদের শিক্ষা দিয়েছে, তারাই নাকি তাদের চাকরির পরীক্ষায় কেউ সাদা ওএমআর শিট জমা দিয়েছিল, কিংবা কেউ এক্সাম না দিয়ে কিছু নেতা মন্ত্রীকে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে এই চাকরি পেয়েছিল, কিংবা কাউকে আবার অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দিয়ে চাকরি দেওয়া হয়েছিল। যেখানে লাস্ট কয়েক বছর ধরে এই দুর্নীতির তদন্তে উঠে এসছে শাসক দলের বড় বড় নেতা মন্ত্রীর নাম এবং অভিযোগ। যেখানে আমরা সবাই দেখেছি যে 22শে জুলাই 2022 সাউথ কলকাতার নাকতলা থেকে কিভাবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে প্রায় 21 কোটি টাকা এবং টালিগঞ্জে তার বান্ধবীর বাড়ি থেকে প্রায় 29 কোটি টাকা উদ্ধার হয়েছিল, যার জেরেই সেই দিন মাঝরাতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং যার জেরেই এক বছর আগেই মানে 22শে এপ্রিল 2024 কলকাতা হাইকোর্ট 2016 এসএসসি প্যানেল পুরো বাতিল করার সিদ্ধান্ত জানায়। বাট সাধারণ মানুষের মাথা তখন গরম হয় যখন শোনা যায় যে ওই 26,000 এর মধ্যে প্রায় 8,000 জন ছাড়া বাকি সবাই যোগ্য চাকরি প্রার্থী ছিল এবং এই দুর্নীতির কারণে তাদের চাকরিও চলে গেল।